সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি স্পেশাল সাজেশন ব্রিজ অফ ক্যারিয়ারের ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক ইংরেজি সাজেশন। আপনারা চাইলে সাজেশনটিতে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। কিভাবে পরীক্ষা দিবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, এখনো পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। প্রথমত, প্রতিটি প্রশ্ন বলার পর কিছুক্ষণ সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে আপনি সঠিক উত্তরটি চিহ্নিত করবেন এবং খাতায় লিখে রাখবেন। যদি আপনি মুখে মুখে মনে রাখতে পারেন তাহলে খাতা কলমের প্রয়োজন নেই। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আপনি 1 নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। আপনি বিষয়ভিত্তিক সাজেশনে কত পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে অন্যদের সাথে কম্পেয়ার করে আপনার অবস্থানটি দেখতে পারবেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। শুরু করছি আজকের 61 নং প্রশ্ন দিয়ে। 61 নং প্রশ্ন বলা আছে, ইন হোয়াট ওয়ে ইন ইউর জব ড্যাশ দেন মাইন। আমি আবার বলছি, ইন হোয়াট ওয়ে ইন ইউর জব ড্যাশ দেন মাইন। এখানে শূন্যস্থানের সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বেটার। সঠিক উত্তরটি হচ্ছে বেটার, অর্থাৎ ইউর জব বেটার দেন মাইন। 62 নং প্রশ্নে বলা আছে, ডিড ইউ গেট অ্যান ইনভাইটেশন ড্যাশ দ্য পার্টি। আমি আবার বলছি, ডিড ইউ গেট অ্যান ইনভাইটেশন ড্যাশ দ্য পার্টি। এখানে সঠিক উত্তরটি কি হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে টু দ্য পার্টি। সঠিক উত্তরটি হচ্ছে টু। 63 নং প্রশ্ন বলা আছে, হি সেট বিহাইন্ড মি বাট ইন ফ্রন্ট অফ ইউ। এখানে বাট ব্যবহৃত হয়েছে কি হিসাবে? এখানে নিচের কোনটি সঠিক হবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে বাট একটি কনজাংশন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে এ কনজাংশন। 64 নং প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট ওয়ান। আমি আবার বলছি, চুজ দ্য কারেক্ট ওয়ান। আপনারা নিচের কোন শব্দটি সঠিক এটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে মিসস্পেল, অর্থাৎ MISSPELL, সেটি হচ্ছে সঠিক, মিসস্পেল। 65 নং প্রশ্ন, হু উইল হেল্প ইউ বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? আমি আবার বলছি, হু উইল হেল্প ইউ বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? আমরা জানি সাধারণত প্যাসিভ করার সময় হু যদি থাকে তাহলে হুর পরিবর্তে বাই হুম বসে। তাহলে আমরা প্রথমত হুর বদলে বাই হুম নিব। তাহলে প্রথমটি হচ্ছে সঠিক। এখানে 4টি অপশনের মধ্যে বাই হুম আছে, কিন্তু বাই হুমের পরে আমরা একটা ভার্ব বসাবো। তাহলে এখানে ভার্ব হচ্ছে উইল, বাই হুম উইল, তারপর হচ্ছে অবজেক্ট ইউ। আমরা জানি সাধারণত প্যাসিভ করার সময় একটা ভি ভার্ব বসাতে হয়, বসালাম বি। তারপর হচ্ছে হেল্পের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে হেল্পড। তাহলে সঠিক উত্তরটি হলো বাই হুম উইল ইউ বি হেল্পড। 66 নং প্রশ্ন বলা আছে, শুদ্ধ বানান কোনটি? আমি আবার বলছি, শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাকনলেজমেন্ট। ACKNOWLEDGEMENT। 67 নং প্রশ্ন বলা আছে, ইন কেস ড্যাশ ফায়ার লিভ দ্য বিল্ডিং। আমি আবার বলছি, ইন কেস ড্যাশ ফায়ার লিভ দ্য বিল্ডিং। এখানে শূন্যস্থানে নিচের কোনটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতা লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইন কেস অফ। সঠিক উত্তরটি হচ্ছে ইন কেস অফ ফায়ার লিভ দ্য বিল্ডিং। 68 নং প্রশ্ন বলা আছে, ইভেন ড্যাশ শি ক্যান নট ড্রাইভ শি বট এ কার। এখানে শূন্যস্থানের নিচের কোন চিহ্ন কোন শব্দটি বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ইভেন দো শি ক্যান নট ড্রাইভ শি বট এ কার। 69 নং প্রশ্ন বলা আছে, দ্য মিল ডিড নট কস্ট ড্যাশ মাচ ড্যাশ আই এক্সপেক্টেড। তাহলে নিচের কোন দুটি শব্দ উপরের শূন্যস্থানে বসবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে as, অর্থাৎ দ্য মিল ডিড নট কস্ট as much as I expected। 70 নং প্রশ্ন বলা আছে, ফ্রিকোয়েন্সি ইজ। এখানে ফ্রিকোয়েন্সি
শব্দটি নিচের কোন পার্টস অফ স্পিচ? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে এটি একটি নাউন। নাউন চেনার উপায় আপনারা বিডি জব ক্যারিয়ারের শর্ট সাজেশনে পেয়ে যাবেন। শর্ট টেকনিকের মাধ্যমে আমি নাউন শেখার উপায়টি দিয়ে দেব। যদি কোনো শব্দে শেষে সিওয়াই টিআইওএন শন, এসআইওএন শন, এমইএনটি মেন্ট, এনি ডাবল এসনেস এরকম কিছু ওয়ার্ড থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন সেটা হচ্ছে নাউন। এরকম অনেকগুলো শর্ট টেকনিক বিডি জব ক্যারিয়ারে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে ফ্রিকোয়েন্সিটি হচ্ছে নাউন, সঠিক পার্সেপশন হচ্ছে সেটি একটি নাউন। 72 নং প্রশ্ন বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট? এখানে শর্টের অ্যাডভার্ব নিচের কোনটি? আমি আবার বলছি, হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড? এখানে শর্টের অ্যাডভার্ব নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। শর্টের অ্যাডভার্ব হচ্ছে শর্টলি। শর্টের অ্যাডভার্ব হচ্ছে শর্টলি। যদি কোনো শব্দের শেষে অ্যালয় যুক্ত থাকে তাহলে সেটি অ্যাডভার্ব হয়, কিন্তু সেটি 90%, বাকি 10% ভিন্ন। 73 নং প্রশ্ন বলা আছে উড ইউ মাইন্ড টেক সিম্পলি এ কাপ অফ টি? আমি আবার বলছি, উড ইউ মাইন্ড টেক সিম্পলি এ কাপ অফ টি? এখানে নিচের কোন শব্দটি সঠিক? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে টেকিং। সঠিক উত্তরটি হচ্ছে টেকিং। অর্থাৎ যদি বাক্যের মধ্যে মাইন্ড থাকে, যদি বাক্যের মধ্যে মাইন্ড শব্দটি থাকে, তাহলে এরপরে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। 74 নং প্রশ্ন বলা আছে দ্য কারেক্ট প্রভার্ব ইজ? এখানে সঠিক প্রভার্ব কোনটি? সঠিক প্রভার্ব হচ্ছে সাইলেন্স ইজ গোল্ডেন। সাইলেন্স ইজ গোল্ডেন অর্থ হচ্ছে নীরবতা সোনালী হয় অথবা নীরবতা সুবর্ণ হয়। সাইলেন্স ইজ গোল্ডেন। তাহলে সঠিক উত্তরটি পেলাম সাইলেন্স ইজ গোল্ডেন। 75 নং প্রশ্ন বলা আছে কোন শব্দটি ভার্ব? নিচের কোন শব্দটি ভার্ব? এখানে ভার্ব হচ্ছে ফিড। ফিড অর্থ খাওয়ানো। 76 নং প্রশ্ন বলা হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি? আমি আবার বলছি, হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি। এখানে ড্যাশের মধ্যে নিচের কোনটি সঠিক হবে? আপনারা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে অ্যাবাউট উইনিং দ্য লটারি। ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি। 77 নং প্রশ্ন বলা আছে এ বিল্ডিং টু কিপ গ্রেইনস? আমি আবার বলছি, এ বিল্ডিং টু কিপ গ্রেইনস। তারপরে কোন শব্দটি বসবে? তাহলে নিচের সঠিক উত্তরটি আপনারা খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে গ্রেনারি। সঠিক উত্তরটি হচ্ছে গ্রেনারি। এই গ্রেনারি শব্দের অর্থ হচ্ছে শস্যাগার অথবা ঘোলা। শস্যাগার অথবা গোলা অথবা কামার বাড়ি আমরা ধরতে পারি। শস্যাগার, গোলা অথবা কামার বাড়ি। 78 নং প্রশ্ন বলা আছে কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ? আপনারা সঠিক বাক্যটি খাতায় লিখে ফেলুন। সঠিক বাক্যটি হচ্ছে রিমা অলওয়েজ থিংস হাউ আর ফ্যামিলি ইন হোম। আমি আবার বলছি, রিমা অলওয়েজ থিংস হাউ আর ফ্যামিলি ইন হোম। 79 নং প্রশ্ন বলা আছে কোন বাক্যটি শুদ্ধ? অর্থাৎ নিচের কোন বাক্যটি সঠিক? আপনারা সঠিক বাক্যটি খাতায় লিখে ফেলুন। সঠিক বাক্যটি হচ্ছে আই ওয়াজ লুকিং ফর মাই কিজ বাট কুড নট ফাইন্ড দেম। আমি আবার বলছি, আই ওয়াজ লুকিং ফর মাই কিজ বাট কুড নট ফাইন্ড দেম। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্ন বলা আছে সে কাল এখানে আসিয়াছে। আমি আবার বলছি,
সে কাল এখানে আসিয়াছে এর কোন ইংরেজিটি সঠিক? আমি আবার বলছি, এর কোন ইংরেজিটি সঠিক? আপনারা নিচের সঠিক বাক্যটি খাতায় লিখে ফেলুন। সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি কেম হেয়ার ইয়েস্টারডে। হি কেম হেয়ার ইয়েস্টারডে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।